হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের একটি ইভিনিং স্ন্যাক্স বা পার্টি স্টার্টার বা স্কুলের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। তো এই রেসিপিটা তোমরা ঝটপট দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। আর কিছু টিপস সহ আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো। তো আজকের রেসিপিটি হলো কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান বা চিলি গোবি, আর ইজিলি তৈরি করা যায়। তো চলো স্টার্ট করছি। এখানে আমি প্রথমে ফুলকপিগুলোকে বাইট সাইজ পিসেস করে নিয়েছি, আর জলের মধ্যে অল্প লবণ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এখানে আমাদেরকে মনে রাখতে হবে খুব বেশি কিন্তু ওভার কুক করা যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। জাস্ট একটা বয়েল আসলেই আমরা গ্যাসটাকে অফ করে দেবো, আর সাথে সাথেই জল থেকে উঠিয়ে নেব। তো এবার চলো জল থেকে উঠিয়ে নিয়ে এবার আমি একটা স্টেনারে রেখেছি, তাতে এক্সট্রা জলগুলো বেরিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে প্রথমে তৈরি করে নিতে হবে ফুলকপিগুলোকে। এবার চলো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে মোটামুটি আছে 4 টেবিল স্পুন মতো, আর কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো। মনে রাখতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণ হবে 2:1। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ফুড কালার, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট দিলাম 1.5 টেবিল স্পুন, সোয়া সস সামান্য একটু, আর দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি সস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর সামান্য জল অ্যাড করে একটা থিক পেস্ট তৈরি করে নেব। এখানে মনে রাখতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা, এতেই কিন্তু ক্রিসপিনেসটা আসে। তো চলো খুব ভালো করে মিশিয়ে নিই, আর এটা যেন খুব বেশি পাতলা না হয়। এইভাবে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে খুব সুন্দরভাবে একটা কোটিং হয়ে যায়। তো আমি আগে থেকে স্ট্রেন করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, আর দেখো এবার খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেব, যেন প্রত্যেকটা ফুলকপির মধ্যে খুব ভালোভাবে এই ব্যাটারটা লেগে যায়। তাহলেই কিন্তু উপরের ব্যাটারটা যত সুন্দর হবে ক্রিসপিনেসটা সুন্দর আসবে। তো চলো আমার কমপ্লিট। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে কলিফ্লাওয়ারের পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা পিসের সিঙ্গেল ভাবে আমাদের কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে, না হলে একসাথে লেগে গেলে খেতে একটুও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো দেখো খুব সুন্দর। এবার আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। মিডিয়াম টু লো ফ্লেম রাখতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরে সুন্দরভাবে রান্না হবে না। সেই জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি এগুলোকে কুক করে নেব। আর এর মধ্যে সামান্য একটু আমি বেকিং পাউডারও দিয়ে দিয়েছিলাম ব্যাটারে, তাতে কিন্তু খুব সুন্দর এগুলো ফুলে আসবে এবং ক্রিস্পিও হবে। তো চলো একটা ব্যাচ হয়ে গেল আমার এখানে ফ্রাই করা, একদম ক্রিস্পিভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এভাবে আমি বাকি সবগুলোকে আরও ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভীষণ ইজি তৈরি করা, আর ঘরে থাকা সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায়। আর শীতকাল মানেই কিন্তু ফুলকপিটা ভীষণ ভালো পাওয়া যায়। এবার কড়াইতে সামান্য তেল রেখে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চপড গার্লিক। সামান্য এর থেকে গন্ধ বেরিয়ে আসলে অ্যাড করে দিচ্ছি অনিয়ন আর ক্যাপসিকাম, যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার সামান্য একটু ফ্রাই করব হাই ফ্লেমে, যেন এর মধ্যে ক্রাঞ্চিনেসটা থাকে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা কলিফ্লাওয়ারগুলো, আর আবার একটুখানি এগুলোকে টস করে নেব সব একসাথে। এবার ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর অ্যাড করে দিলাম ভিনেগার। ব্যাস, এবার এগুলোকে জাস্ট কিছুক্ষণের জন্য মিলিয়ে নেওয়া।
এখানে আমি ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম থেকে হাই রেখেছি আর সব কিছু খুব সুন্দরভাবে একসাথে মিলিয়ে নেব। আমি আগেই যেহেতু সয়া সস আর সল্ট অ্যাড করেছিলাম, সেই জন্য এখন আর কোনো সয়া সস বা সল্ট অ্যাড করছি না। লাস্টে এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা হানি, এতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, চটজলদি দারুণ সুন্দর কিন্তু তৈরি হয়ে যায়। এখন তো বাচ্চারা অনেক সময় বলতে থাকে, মা স্কুলের টিফিনে আজকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, ভ্যারাইটি রকম রান্না আমাদেরকে করতে হয়। তাই আমরা কিন্তু এইসব রান্না করে বাচ্চাদের টিফিনেও দিতে পারি, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারি, এবং বাড়িতে একটা কিন্তু ভালো পার্টি স্টার্টারও এটা তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও। আবার আসবো অন্য রেসিপি নিয়ে।